ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন নবী আমার মক্কা থেকে মদিনায় চলে গেছেন। মদিনার মধ্যে চলে যাওয়ার পর আমি আল্লাহ কোরআনটাকে মদিনার মধ্যেও নাজিল করেছি। কোরআনের মধ্যে 114টা সূরার মধ্যে বিভিন্ন সূরা মক্কার মধ্যে নাজিল হয়েছে। ওই মক্কা নাম সাথে যুক্ত আছে, অনেক সূরাগুলো মদিনার মধ্যে যুক্ত হয়েছে। কেন বলে মদিনার মধ্যে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বুঝাইতে চান নবী আমার, আমি আল্লাহ মক্কার মধ্যেও নাজিল করলাম, মদিনার মধ্যেও নাজিল করলাম। দুনিয়ার মধ্যে কত সুন্দর সুন্দর জায়গা আছে, দুনিয়ার মধ্যে কত সুন্দর সুন্দর স্থান আছে। সমস্ত শহরের চাইতে, সমস্ত এলাকার চাইতে, সমস্ত মহল্লার চাইতে, সমস্ত শহরের চাইতে আমি আল্লাহ মক্কা এবং মদিনার দাম বাড়ায়া দিলাম। ও মুসলমান ইমানদার, যে এলাকার মধ্যে কোরআন নাজিল হয়েছে, যে এলাকার মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই মক্কা এবং মদিনার মধ্যে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, মক্কা এবং মদিনার মধ্যে যেতে চাই কি চাই না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাইতে চাই কি চাই না? মদিনা নাম কত মধু, মদিনা আরজ কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাইতে চাই কি চাই না? ও মুসলমান ইমানদার, যে এলাকার মধ্যে আল্লাহ কালাম নাজিল করেছেন, এই শহরের দাম মক্কা এবং মদিনার দাম বাড়াইছেন কে? আল্লাহ তাআলা বলেন নবী আমার, আপনি তো জমিন থেকে চলে আসবেন, রওজাতে চলে আসবেন, রওজা থেকে আবার দুনিয়াতে যাবেন না। ও নবী আমার, দুনিয়ার মধ্যে আপনার উম্মতদেরকে পাঠাইব, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে পাঠাইব, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে পুরো দুনিয়ার মধ্যে সাজায় রাখবো। ও নবী, আপনি রওজার মধ্যে ঘুমন্ত নয়, জাগ্রত থাকবেন। আপনার উম্মত দুনিয়ার যেই প্রান্তই থাকবে না কেন, আপনার নবীর শানে, আপনার নবীর মুহাব্বতে যদি দুরুদের আমল করে, দুরুদ আমল করে, দুরুদের আমল করে, আমি আল্লাহ আপনার জন্য নির্ধারিত ফেরেশতা নিযুক্ত করে রাখলাম। ওই ফেরেশতাগণ আপনার উম্মতের দুরুদের আমলটা, তার নাম, তার এলাকার নাম, তার বাবার নামটা লিপিবদ্ধ করে আপনার নবীর রওজার মধ্যে পৌঁছায়া দিবে। এখন বলেন তো দেখি, দুরুদ পড়লে সওয়াব না গুনাহ? আর জোরে বলেন, সওয়াব না গুনাহ? আল্লাহ বুঝাইতে চান, আল্লাহ আমাদেরকে কি মুহাব্বত করেন, শুধু কোরআন দিয়া না। না, আল্লাহ তাআলা বলেন নবী আমার, আমি আল্লাহ আপনাকে যেইভাবে মুহাব্বত করি, এজন্যই তো কোরআন দিলাম। আমি আল্লাহ আপনাকে মুহাব্বত করে এজন্যই তো আপনার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিলাম। ও নবী আমার, আমি আল্লাহ আপনাকে কেমন মুহাব্বত করি গো নবী! হাসরের জিন্দিগিতে আমি আল্লাহ আপনাকে কেমন মর্যাদা দিব। দুনিয়ার জমিনে আপনাকে মর্যাদা কম দেই নাই, দুনিয়ার জমিনে আপনাকে আমি আল্লাহ মুহাব্বত কম করি নাই, কিন্তু এই দুনিয়ার চাইতেও আমি আল্লাহ আরো বেশি মুহাব্বত আখিরাতের জিন্দিগিতে করব। দুনিয়াতেও মুহাব্বত, দুনিয়াতেও মর্যাদা, আখিরাতেও মর্যাদা বাড়াবেন কে? আর জোরে বলেন, মর্যাদা বাড়ানে ওয়ালা কে? ও মুসলমান, কোরআনের কারণে যদি জিব্রাইলের দাম বাড়তে পারে, কোরআনের কারণে যদি লৌহে মাহফুজের দাম বাড়তে পারে, কোরআনের কারণে যদি মক্কার দাম বাড়তে পারে, কোরআনের কারণে যদি মদিনার দাম বাড়তে পারে, কোরআনের কারণে যদি এই প্রতিষ্ঠানের দাম বাড়তে পারে, এই প্রতিষ্ঠানের জায়গা যিনি দান করেছেন তার দামও যদি বাড়তে পারে, এই কোরআনের প্রতিষ্ঠানের মাহফিলে আমি আপনি আসার কারণে যদি মুহাব্বত রাখার কারণে যদি আমাদের দাম বাড়তে পারে, ও দুনিয়ার মুসলমান, জীবন চলে গেল, কত অন্যায় করলা, কত অপরাধ করলা, জীবনে এমন কোনো গুনাহ নাই
এমন কোনো অপরাধ নেই তুমি আমি বান্দা করি নাই। হাতের দিকে তাকাইলে হাতের জবান যদি আল্লাহ খুলে দেয় আমার গুনাহের কথা প্রকাশ করে দিবে। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি প্রকাশ পায় আমাদের গুনাহগুলি প্রকাশ করে দিবে। কিন্তু মুসলমান তাকায়া দেখো কোন জমিনের মধ্যে কোরআনের মাহফিল হয়, কোরআনের কারণে সবার দাম যদি বাড়তে পারে। মায়ার নবী বলেন আমার কোরআনের মজলিসে কোনো গুনাহগার বান্দা যদি তওবার নিয়তে বসে আর তওবা করে আমার আল্লাহ ওই বান্দার পিছনের তামাম গুনাহ খাতাও মাফ করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দামি বানাইছেন, বড় দামি বানাইছেন। আমি আপনি আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আমি আপনি আল্লাহর কাছে সুপারিশ করি নাই। আল্লাহ রব্বুল আলামিন বড় মুহাব্বত করে, বড় দয়া করে, বড় যত্ন করে কোরআনের অনুসারী বানায়া দিছেন। আল্লাহর খাঁটি বান্দা বানায়া দিছেন, নবীর উম্মত বানায়া দিছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। হে দুনিয়ার মানুষ, আল্লাহ রব্বুল আলামিন আদম নবী থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর বানাইছেন, যত নবী বানাইছেন, যত রাসূল পাঠাইছেন, সমস্ত নবীদের মধ্যে আমি শেষ নবীকে আল্লাহ তাআলা সবচাইতে দামি বানায়া দিছে। ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত উম্মত আল্লাহ তাআলা পাঠাইছেন, যত মানুষ আল্লাহ পাঠাইছেন, যত উম্মত পাঠাইছেন, সমস্ত উম্মতের মধ্যে আমি শেষ নবীর উম্মতকে, আমাকে আপনাকে সবচাইতে দামি বানাইছে। নবীও পাইলাম সেরা, উম্মতও হইলাম সেরা, আল্লাহও পাইলাম সেরা, কোরআনও পাইলাম সেরা। সব দিক দিয়া দামি আমাকে আপনাকে বানাইছেন কে? সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান, সবচাইতে মর্যাদাপূর্ণ যত আদম সন্তান আছে, সবচাইতে আমাকে আপনাকে আমাদের সবাইকে কবুল করেছেন কে? আরো জোরে বলেন, কবুল করছেন কে? এ মুসলমান ইমানদার, এখন কোরআন সবচাইতে দামি। যেই মজলিসের মধ্যে আমি আপনি বসলাম, যেই জায়গার মধ্যে আমি আপনি বসলাম, এই মজলিসের এত দাম কেন? বলে এই মজলিসের মধ্যে কোরআনের আলোচনা করা হবে, কোরআনের কারণে এই মজলিসের দাম। ও মুসলমান, মাদ্রাসার দাম কেন? বলে এই মাদ্রাসার মধ্যে কোরআনের আলোচনা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, এই কোরআনের কারণে এই মাদ্রাসার দাম। ও মুসলমান ইমানদার, যেই জমিনের মধ্যে মাদ্রাসা আজকে প্রতিষ্ঠানটা নির্মিত হয়েছে রে মুসলমান, এই প্রতিষ্ঠানের জায়গা যেই আল্লাহর বান্দা দান করেছে, যেই আল্লাহর বান্দা আল্লাহর রাহে কুরবানি দিয়া দিছে, ওই বান্দা সহ, এই জায়গা সহ, এই মাঠ সহ সব কিছু কবুল করেছেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি দুনিয়া বানাইলাম, আমি আল্লাহ দুনিয়া সাজাইলাম, আমি আল্লাহ দুনিয়ার মতো একটা সিম্বল, আমি একটা দুনিয়ার মতো সুন্দর একটা স্থান নির্মাণ করলাম। আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে যুগে যুগে পয়গম্বর প্রেরণ করলাম, যুগে যুগে নবী রাসূল পাঠাইলাম, যুগে যুগে মানুষ পাঠাইলাম, মানুষদের পথ প্রদর্শকের জন্য, মানুষদেরকে হালালটা চিনাবার জন্য, হারামটা বোঝাবার জন্য, এই মানুষদেরকে ভালো জিনিসটা বোঝানোর জন্য, খারাপ থেকে বিরত রাখার জন্য, আল্লাহর রাহে কুরবানি হওয়ার জন্য, শয়তানের পথ থেকে নিজেকে হেফাজত করার জন্য আমি আল্লাহ যুগে যুগে নবী পাঠাইলাম, আমি আল্লাহ যুগে যুগে রাসূল পাঠাইলাম। আমি আল্লাহ এই রাসূলদের সিলসিলায় সবচাইতে দামি, সবচাইতে সেরা, সবচাইতে দামি পয়গম্বর যাকে পাঠাইলাম তিনি হলো রহমাতুল লিল আলামিন, নবী রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী, দয়াল নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নবীকে দামি বানাইছেন কে? আর জোরে বলেন, নবীকে সবচাইতে মর্যাদাপূর্ণ দামি বানাইছেন কে? এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকজন নবীকে, আমি প্রত্যেকজন রাসূলকে আমি আল্লাহর পক্ষ থেকে কিতাব দান করলাম, আমি আল্লাহর পক্ষ থেকে সহিফা দান করলাম। বলে কিতাব কেন দান করলাম? বলে নবী রাসূলদের কাছে আমার জিব্রাইল কিতাব নিয়ে আগমন করেছে, ওহী নিয়ে আগমন করেছে। ওই ওহীর মাধ্যমে উম্মতগুলো, মানুষগুলোর মাঝে পয়গম্বরগণ দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। বলে কিসের দাওয়াত? বলে তুমি জান্নাত চিনবা, জাহান্নাম চিনবা, হালাল চিনবা, হারাম চিনবা, সব কিছু বুঝাবার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নবী পাঠাইলাম, কিতাব পাঠাইলাম। এই কিতাবের সিলসিলায় তাওরাতের মতো বড় কিতাব আমি আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলাম, জবুরের মতো বড় কিতাব আমি আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলাম, ইনজিলের মতো সবচাইতে দামি গ্রন্থ আমি আল্লাহ দান করলাম। সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান, সবচাইতে গ্রহণযোগ্য যেই কিতাব দান করলাম, সেই কিতাবের নাম আল কোরআন। কোরআন কার কালাম? বিরক্ত হইতেছেন? আরো জোরে বলেন, কোরআন কার কালাম? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কালামকে দামি বানাইলাম, আমি আল্লাহর কালাম দামি, আমি আল্লাহর গ্রন্থ কোরআন দামি। আমি আল্লাহর কিতাব কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকবে, যার ছোঁয়া থাকবে, যার তিলাওয়াত থাকবে, আমি আল্লাহ ওই বান্দাকেও দামি বানায়া দিব। ও মুসলমান ইমানদার, আল কোরআন কেমন দামি, কোরআনের মূল্য কেমন, কোরআনের মর্যাদা কেমন? আমার আপনার মর্যাদা বোঝার আগে আমরা কোরআনের মর্ম বুঝবো। কোরআনের মর্ম বোঝার আগে আপনি তাওরাতের মর্ম বুঝবো, জবুরের মর্ম বুঝবো, ইনজিলের মর্যাদা বুঝবো। তাহলে সহজেই বুঝতে পারবো আল্লাহ তাআলা কোন কিতাব আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আমি আল্লাহ আপনাকে দামি বানাইলাম। ইযা যুকিরতু যুকিরতা, আমি আল্লাহ আপনার নবীকে শ্রেষ্ঠত্ব দান করলাম, আমি আল্লাহ আপনার নবীকে শ্রেষ্ঠ বানাইলাম। বলে কিভাবে বানাইলেন? আল্লাহ তাআলা বলেন, আমি আল কোরআন মূসা নবীকে দেই নাই, আমার কোরআন আমি ইব্রাহিম নবীকে দেই নাই, আমার কোরআন আদম নবীকে দেই নাই, আমার কোরআন ইউসুফ নবীকে আমি দেই নাই, আমার কোরআন নূহ নবীকে আমি আল্লাহ দেই নাই। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত জমিনের মধ্যে কত নবী রাসূল পাঠাইলাম, আমি আল্লাহ আমার দামি গ্রন্থ কাউকে দেই নাই। বলে কেন? বলে এই কিতাবের দুইটা মর্যাদা। এক নাম্বার মর্যাদা, এটা অন্যান্য কিতাবের মতো কিতাবুল্লাহ, এটা আমি আল্লাহর কিতাব। দুই নাম্বার মর্যাদা, এটা হলো কালামুল্লাহ, আমি আল্লাহর বাণী, আমি আল্লাহর কথা। আমার এই দুই গুণওয়ালা কোরআন কোন নবীকে দেই নাই, আমি আল্লাহ আপনি শেষ নবীকে দান করেছি। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর আমার, ও নবী আমার, আমি আল্লাহ আপনার গুণ কিভাবে বাড়াইলাম, আপনার মর্যাদা কিভাবে বাড়াইলাম? আমি আল্লাহ তাওরাতটাকে দান করলাম মূসা নবীকে। তাওরাতের মূল্য কেমন? ও দুনিয়ার মানুষ, তাওরাতের মর্যাদার জন্য পূর্ণ তাওরাত টান দেওয়া লাগবে না, তাওরাতের একটা অংশ টান দেওয়া লাগবে না, তাওরাতের একটা পৃষ্ঠা টান দেওয়া লাগবে না। তাওরাতের শুরুতে একটা আয়াতকে আপনি টান দিবেন, তাওরাতের একটা আয়াত মিজানের এক পাল্লার মধ্যে আপনি রেখে দিবেন, অপর পাল্লায় 7 আসমান 7 জমিন সহ দুনিয়ার মধ্যে যা কিছু আল্লাহ বানাইছেন, লৌহে কলম, লৌহে মাহফুজ, জান্নাত জাহান্নাম, যা কিছু আল্লাহ তাআলা বানাইছেন, সব কিছু মিজানের অপর পাল্লায় রেখে দিবেন। আল্লাহ তাআলা বলেন, আমার তাওরাতের মূল্য, একটা আয়াতের মূল্য দুনিয়ার সব চাইতে বেশি। দুনিয়ার সবচাইতে তাওরাতের একটা আয়াতের দাম কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? তাহলে মুসলমান, পূর্ণ তাওরাতের দাম কম না বেশি? তাওরাতের একটা আয়াতের দাম যদি এত হয়, তাহলে পূর্ণ তাওরাতের দাম এক আয়াতের চাইতেও আরো কম না বেশি?
আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ইনজিল দান করলাম ঈসা আলাইহিস সালামকে, আমি আল্লাহ ইনজিল কিতাব দান করলাম। ইনজিলের একটা আয়াতকে তুমি এক পাল্লায় রাইখা দিবা, অপর পাল্লায় সাত আসমান সাত জমিন সহ যা কিছু আমি আল্লাহ বানাইলাম সব কিছু অপর পাল্লায় রাইখা দিবা। আমি আল্লাহর কাছে ইনজিলের একটা আয়াতের মূল্য সবচাইতে বেশি। আমি আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ কিতাব দান করলাম জবুর। এই জবুরের একটা আয়াতকে আপনি এক পাল্লায় রেখা দিবেন, অপর পাল্লায় সাত আসমান সাত জমিন সহ জান্নাত জাহান্নাম সহ যা কিছু আমি আল্লাহ বানাইলাম সব কিছু অপর পাল্লায় রেখা দিবা। আমি আল্লাহর কাছে জবুরের একটা আয়াতের মূল্য বেশি। ও মুসলমান ইমানদার, তাওরাতের একটা আয়াতের মূল্য যদি এত হয়, পূর্ণ তাওরাতের মূল্য বেশি। জবুরের একটা আয়াতের মূল্য যদি এত হয়, পূর্ণ জবুরের মূল্য অনেক বেশি। ইনজিলের একটা আয়াতের দাম যদি এত হয়, পূর্ণ ইনজিলের দাম কম না বেশি? আল্লাহ তাআলা বলেন ইযা যুকিরতু যুকিরতা, ও নবী আমার, আমি আল্লাহ সর্বশেষে আপনাকে জমিনের মধ্যে পাঠাইলাম সবচাইতে দামি কালাম, সবচাইতে দামি গ্রন্থ, সবচাইতে দামি কিতাব আমি আল্লাহ আপনার নবীকে দান করলাম। কিতাবের নাম কি? আর জোরে বলেন, কিতাবের নাম কি? কুরআন। আস্তে কইলে ভয় লাগে না, জোরে কইলে ভয় লাগে? আস্তে কইবেন না জোরে কইবেন? কিতাবের নাম কি? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কুরআন আপনাকে দান করলাম। কুরআনের মূল্য কত? তাওরাতের মূল্য বুঝলাম, জবুরের মূল্য বুঝলাম, ইনজিলের মূল্য বুঝলাম। তাহলে যেই কোরআন আমার আল্লাহ আমার নবীর উপর নাজিল করেছেন, যেই কোরআন আমার আল্লাহ তার হাবিবের উপর নাজিল করেছেন, সেই কোরআন জমিনের মধ্যে আজও আছে না নাই? এই কোরআনের মূল্য, এই কোরআনের মর্যাদা বোঝার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন নবী আমার, আমি আল্লাহ আপনাকে মায়া করে দয়া করে মোহাব্বত করে যেই কালাম আমি আল্লাহ দান করলাম, যেই কিতাব আমি আল্লাহ দান করলাম আল কোরআন, এই কিতাবটাকে আমি 30টা পাড়া দিয়ে সাজাইলাম। 6666টা আয়াত আমি আল্লাহ দান করলাম, 114টা সূরা আমি আল্লাহ দান করলাম। ও মুসলমান ইমানদার, তুমি তাওরাতও বুঝলা, জবুর ইনজিল বুঝলা, কোরআনের মূল্য বুঝো। আল্লাহ তাআলা বলেন নবী আমার কোরআনের মূল্য বুঝার জন্য পূর্ণ 30 পারা টান দেওয়া লাগবে না, 30 পারার মধ্য থেকে কোনো একটা সম্পূর্ণ সূরা টান দেওয়া লাগবে না। এই 30 পারা সাজাইতে আমি আল্লাহ কত সুন্দর সূরার মতো পৃষ্ঠা তৈরি করে দিলাম, একটা পৃষ্ঠাও টান দেওয়া লাগবে না। ও দুনিয়ার মানুষ, ও নবী আমার এই কোরআনটা বোঝার জন্য সূরার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি কি পড়ি না? আল্লাহ তাআলা বলেন কোরআনের শুরুতে আমি আল্লাহ বিসমিল্লাহ দান করলাম। এই বিসমিল্লাহর শুরুতে বা নামক শব্দ আছে না নাই? আরো জোরে বলেন, বা নামক শব্দ আছে না নাই? এই বিসমিল্লাহর শুরুতে বা নামক একটা শব্দ মিজানের এক পাল্লাই রাইখা দিবা, আর এক পাল্লাই তাওরাতের একটা আয়াত নয়, পূর্ণ তাওরাতটাকে রাইখা দিবা। জবুরের একটা আয়াত নয়, পূর্ণ জবুরটাকে রাইখা দিবা। ইনজিলের একটা আয়াত নয়, পূর্ণ ইনজিলটাকে রাইখা দিবা। 7 আসমান জমিন সহ, আরশ আজিম সহ, লৌহে কলম সহ, জান্নাত জাহান্নাম যা কিছু আছে সব কিছু যদি আরেক পাল্লাই রাইখা দাও, আমি আল্লাহর কাছে আমার কোরআনের একটা শব্দ বিসমিল্লাহর বা এর ওজন বেশি। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের আলো দিয়ে বিশ্ব করো উজালা, আল কোরআনে গড়লে জীবন পড়বে তুমি যেই মালা। আল কোরআনের দাম আছে না নাই? আর জুড়ে বলেন আল কোরআনের দাম আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, তাহলে তাওরাত জবুর ইনজিলের চাইতে আল কোরআনের একটা শব্দ বিসমিল্লাহর বা এর দাম কম না বেশি? আর জুড়ে বলেন কম না বেশি? আলিফ এর পরের শব্দ কি? আরো জোরে বলেন, বুঝতেছেন? আলিফের পরের শব্দ কি? মুরব্বীরা কোন আলিফের পরের শব্দ কি? বা। কোন সন্দেহ আছে? বা একটা শব্দ,
আল্লাহ বলেন ইদা যুকিরতু যুকিরতা, নবী আমার আপনার মান তো আমি বাড়াইলাম, শুধু নামে নয়, শুধু গুণে নয়, আমার কালামুল্লাহ, কিতাবুল্লাহ, কালামুল্লাহ। আরে কিতাবুল্লাহ কাকে বলা হয়? আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, ওই কথাটা, ওই বাক্যটা, ওই পড়াটা জিবরাইল আলাইহিস সালাম নবীদের কাছে আনছেন, আর হুবহু ওই পড়াটা কিতাবে সাজাইছেন। আর কালামুল্লাহ কাকে বলা হয়? বলে আল্লাহ যেই কথাটা বলেছেন হুবহু সেই কথাটা জিবরাইল আলাইহিস সালামের কাছে নিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুবহু সেই কথাটা আমার নবীর উপর আয়েশা নাজিল করে দিয়েছেন। তাহলে কিতাবুল্লাহ আর কালামুল্লাহ দুটো মর্যাদা আল কোরআনের মধ্যে আল্লাহ দান করেছেন। যে আল্লাহ নবীকে দিয়েছেন, ওই নবীর উম্মত হিসাবে আমাদের মূল্য কম না বেশি? আর জোরে বলেন, আমাদের মূল্য কম না বেশি? কোরআনের মূল্য যদি এত হয়, তাহলে কোরআন যেখানে প্রতিষ্ঠিত হয়েছে মক্কা এবং মদিনার দাম আছে না নাই? আজকে এখন মক্কা এবং মদিনার দাম আছে না নাই? ওই কোরআন ১৫০০ বছর আগে যে কোরআন ছিল, এই কোরআন বুঝি আজকে ধুরুয়া গ্রামে নাই? আছে। এই মাদ্রাসায় কোরআন পড়া হয় না? আজকে কোন এই মাদ্রাসায় কোরআন পড়া হয় না? কোন কোরআন, নকল না আসল? আপনারা বলেন তো, আপনারা ঘুমন্ত না জাগ্রত? আপনারা ঘুমন্ত না জাগ্রত? খারাপ লাগতেছে? তা আওয়াজ দেন না কেন? বলেন তো, এই যে কোরআন ১৫০০ বছর আগে নবীর উপর নাজিল হয়েছে, এই কোরআন আপনাদের এই প্রতিষ্ঠানে পড়া হয় কি হয় না? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কালাম কেমন দামি বানাইলাম, ও নবী আপনার নাম কিভাবে আমি বাড়াইলাম, ও নবী আমার আপনার শান আমি কিভাবে বাড়াইলাম, আপনার মর্যাদা কিভাবে বাড়াইলাম। আমি আল্লাহ আদম নবীকে পাঠাইলাম, আদম নবীকে কিতাব দান করলাম, সহিফা দান করলাম। আদম নবী চলে আসছে, আদম নবীর কিতাবও বাতিল হয়ে গেছে। আমি আল্লাহ ইউসুফ নবীকে জমিনের মধ্যে পাঠাইলাম, সহিফা দান করলাম। ইউসুফ নবী চলে আসছে, তার নবুয়ত বিদায় হয়ে গেছে। আমি আল্লাহ ইব্রাহিম নবীকে জমিনের মধ্যে পাঠাইলাম, ইব্রাহিম নবী জমিনের মধ্যে গেছেন, ইব্রাহিম নবী চলে আসছেন, তার নবুয়ত বাতিল হয়ে গেছে। আমি আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পাঠাইলাম, যত পয়গম্বর পাঠাইলাম, যত রাসূল পাঠাইলাম, সমস্ত রাসূলদেরকে আমি কিতাব দান করলাম, সহিফা দান করলাম। এই সহিফার মাধ্যমে তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছে। ওই নবীগণ চলে আসছে, তাদের কিতাবও চলে আসছে, তাদের নবুয়তও চলে আসছে। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার মান বাড়াইলাম। বলে কিভাবে বাড়াইলেন? বলে আমি আল্লাহ তাদেরকে কিতাবুল্লাহ দিছি, আমার কিতাব দিছি, কালামুল্লাহ দেই নাই। আমি আল্লাহ আমার কালামটাকে গচ্ছিত রাখলাম, আমি আল্লাহ আমার কালামটাকে সংরক্ষণ করে রাখলাম। বলে কেন? বলে আমার কালামুল্লাহ আমি আল্লাহ আপনার নবীকে দান করে দিব। ও নবী আমার, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার সর্বশেষে পাঠাইব। আমি আল্লাহ আপনাকে যেই নবুয়ত দান করব, আপনি চলে আসবেন, আপনার নবুয়ত আসবে না। অন্যান্য নবী চলে গেছে, তাদের সহিফা চলে গেছে, তাদের নবুয়ত চলে গেছে, তাদের কিতাবও চলে গেছে। তাদের নবুয়ত নাই, তাদের কিতাবও নাই, তাদের নেতৃত্বও নাই। আমি আল্লাহ আপনার নবীকে জমিনের মধ্যে সর্বশেষে আমি আল্লাহ পাঠাইলাম। কেন পাঠাইলাম? বলে আপনি নবী যাবেন, আমার তাওহীদের দাওয়াত দুনিয়ার মানুষদেরকে দিবেন, আর মানুষদেরকে দিবেন। ও নবী আমার, এমন একটা কোরআন আমি আল্লাহ আপনাকে দান করব। এই কোরআন আপনি যেখানেই রাখবেন, সেই জায়গার দাম আমি আল্লাহ বাড়ায়া দিব। আমি আল্লাহ কিভাবে বাড়াইলাম? ও নবী আমার, আমি আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে আমার কালামটা গচ্ছিত রাখলাম, সংরক্ষণ রাখলাম। বলে লৌহে মাহফুজের কোনো দাম নাই, আমার কালাম লৌহে মাহফুজে রাখার কারণে আমি আল্লাহ লৌহে মাহফুজের দাম বাড়ায় দিলাম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কত ফেরেশতা বানাইলাম, কত ফেরেশতা বানাইলাম, অগণিত ফেরেশতা তৈরি করলাম। আমি আল্লাহ কোন ফেরেশতার দাম এত বানাই নাই যেই দাম আমি আল্লাহ জিব্রাইলকে বানাইলাম। বলে কেন? বলে জিব্রাইল লৌহে মাহফুজ থেকে আমার কালাম, আমার কিতাব আল কোরআনটাকে নিয়া আমার নবীর উপর দান করেছে, আমার নবীর উপর নাজিল করেছে। এই জন্য সমস্ত ফেরেশতার মধ্যে আমার জিব্রাইলকে সবচাইতে দামি বানাইলাম। বলে কেন? বলে কোরআনটা বহন করার কারণে। আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার রাসূলের উপর কোরআন দান করলাম। ও নবী আমার,
আমি আল্লাহ এমনিতেই তো আপনার দাম বাড়াইলাম, আমি কোরআন দিয়া আপনার দাম আরো বাড়ায় দিলাম। ও নবী আমার, এই কোরআনটা মক্কা জমিনের মধ্যে আগমন করেছে। দুনিয়ার জমিনে কত সুন্দর সুন্দর শহর আছে, দুনিয়ার জমিনে কত দামি দামি শহর আছে, কিন্তু মক্কার মতো দামি শহর দ্বিতীয় একটাও নাই। দুনিয়ার জমিনে সবচেয়ে দামি শহর মক্কাতুল মুকাররমা। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন নবী আমার মক্কা থেকে মদিনায় চলে গেছেন। মদিনার মধ্যে চলে যাওয়ার পর আমি আল্লাহ কোরআনটাকে মদিনার মধ্যেও নাজিল করেছি। কোরআনের মধ্যে 114টা সূরার মধ্যে বিভিন্ন সূরা মক্কার মধ্যে নাজিল হয়েছে। ওই মক্কা নাম সাথে যুক্ত আছে, অনেক সূরাগুলো মদিনার মধ্যে যুক্ত হয়েছে। কেন বলে মদিনার মধ্যে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বুঝাইতে চান নবী আমার, আমি আল্লাহ মক্কার মধ্যেও নাজিল করলাম, মদিনার মধ্যেও নাজিল করলাম। দুনিয়ার মধ্যে কত সুন্দর সুন্দর জায়গা আছে, দুনিয়ার মধ্যে কত সুন্দর সুন্দর স্থান আছে। সমস্ত শহরের চাইতে, সমস্ত এলাকার চাইতে, সমস্ত মহল্লার চাইতে, সমস্ত শহরের চাইতে আমি আল্লাহ মক্কা এবং মদিনার দাম বাড়ায়া দিলাম। ও মুসলমান ইমানদার, যে এলাকার মধ্যে কোরআন নাজিল হয়েছে, যে এলাকার মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই মক্কা এবং মদিনার মধ্যে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, মক্কা এবং মদিনার মধ্যে যেতে চাই কি চাই না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাইতে চাই কি চাই না? মদিনা নাম কত মধু, মদিনা আরজ কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাইতে চাই কি চাই না? ও মুসলমান ইমানদার, যে এলাকার মধ্যে আল্লাহ কালাম নাজিল করেছেন, এই শহরের দাম মক্কা এবং মদিনার দাম বাড়াইছেন কে? আল্লাহ তাআলা বলেন নবী আমার, আপনি তো জমিন থেকে চলে আসবেন, রওজাতে চলে আসবেন, রওজা থেকে আবার দুনিয়াতে যাবেন না। ও নবী আমার, দুনিয়ার মধ্যে আপনার উম্মতদেরকে পাঠাইব, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে পাঠাইব, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে পুরো দুনিয়ার মধ্যে সাজায় রাখবো। ও নবী, আপনি রওজার মধ্যে ঘুমন্ত নয়, জাগ্রত থাকবেন। আপনার উম্মত দুনিয়ার যেই প্রান্তই থাকবে না কেন, আপনার নবীর শানে, আপনার নবীর মুহাব্বতে যদি দুরুদের আমল করে, দুরুদ আমল করে, দুরুদের আমল করে, আমি আল্লাহ আপনার জন্য নির্ধারিত ফেরেশতা নিযুক্ত করে রাখলাম। ওই ফেরেশতাগণ আপনার উম্মতের দুরুদের আমলটা, তার নাম, তার এলাকার নাম, তার বাবার নামটা লিপিবদ্ধ করে আপনার নবীর রওজার মধ্যে পৌঁছায়া দিবে। এখন বলেন তো দেখি, দুরুদ পড়লে সওয়াব না গুনাহ? আর জোরে বলেন, সওয়াব না গুনাহ? আল্লাহ বুঝাইতে চান, আল্লাহ আমাদেরকে কি মুহাব্বত করেন, শুধু কোরআন দিয়া না। না, আল্লাহ তাআলা বলেন নবী আমার, আমি আল্লাহ আপনাকে যেইভাবে মুহাব্বত করি, এজন্যই তো কোরআন দিলাম। আমি আল্লাহ আপনাকে মুহাব্বত করে এজন্যই তো আপনার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিলাম। ও নবী আমার, আমি আল্লাহ আপনাকে কেমন মুহাব্বত করি গো নবী! হাসরের জিন্দিগিতে আমি আল্লাহ আপনাকে কেমন মর্যাদা দিব। দুনিয়ার জমিনে আপনাকে মর্যাদা কম দেই নাই, দুনিয়ার জমিনে আপনাকে আমি আল্লাহ মুহাব্বত কম করি নাই, কিন্তু এই দুনিয়ার চাইতেও আমি আল্লাহ আরো বেশি মুহাব্বত আখিরাতের জিন্দিগিতে করব। দুনিয়াতেও মুহাব্বত, দুনিয়াতেও মর্যাদা, আখিরাতেও মর্যাদা বাড়াবেন কে? আর জোরে বলেন, মর্যাদা বাড়ানে ওয়ালা কে? ও মুসলমান, কোরআনের কারণে যদি জিব্রাইলের দাম বাড়তে পারে, কোরআনের কারণে যদি লৌহে মাহফুজের দাম বাড়তে পারে, কোরআনের কারণে যদি মক্কার দাম বাড়তে পারে,
কোরআনের কারণে যদি মদিনার দাম বাড়তে পারে, কোরআনের কারণে যদি এই প্রতিষ্ঠানের দাম বাড়তে পারে, এই প্রতিষ্ঠানের জায়গা যিনি দান করেছেন তার দামও যদি বাড়তে পারে, এই কোরআনের প্রতিষ্ঠানের মাহফিলে আমি আপনি আসার কারণে যদি মুহাব্বত রাখার কারণে যদি আমাদের দাম বাড়তে পারে, ও দুনিয়ার মুসলমান, জীবন চলে গেল, কত অন্যায় করলা, কত অপরাধ করলা, জীবনে এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অপরাধ নেই তুমি আমি বান্দা করি নাই। হাতের দিকে তাকাইলে হাতের জবান যদি আল্লাহ খুলে দেয় আমার গুনাহের কথা প্রকাশ করে দিবে। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি প্রকাশ পায় আমাদের গুনাহগুলি প্রকাশ করে দিবে। কিন্তু মুসলমান, তাকায়া দেখো কোন জমিনের মধ্যে কোরআনের মাহফিল হয়, কোরআনের কারণে সবার দাম যদি বাড়তে পারে, মায়ার নবী বলেন আমার কোরআনের মজলিসে কোনো গুনাহগার বান্দা যদি তওবার নিয়তে বসে আর তওবা করে, আমার আল্লাহ ওই বান্দার পিছনের তামাম গুনাহ খাতাও মাফ করে দিবে। গুনাহ মাফ করনেওয়ালা কে? আবার বলেন, গুনাহ মাফ করনেওয়ালা কে? তাহলে কোরআনের কারণে যদি এত মূল্য হতে পারে, কোরআনের কারণে যদি এত মর্যাদা হতে পারে, কোরআনের কারণে জিন্দেগির যদি এত দাম হতে পারে, আমার আপনার দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? হয় নাই, বলেন কম না বেশি? এ দাম বাড়িয়েছেন কে? এ মর্যাদা বাড়াইছেন কে? ও মুসলমান ইমানদার, এখন মনে করবেন শুধু কোরআনের কারণে মর্যাদাবান হইলাম, না না, আমাদের মর্যাদার অনেক দাম আছে। শুরুতেই বললাম আমরা শেষ নবীর উম্মত, এজন্যও মর্যাদা বাড়াইছেন কে? কথা কয় না, এজন্য মর্যাদা বাড়াইছেন কে? কেমন মর্যাদা? আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আল্লাহ আপনার উম্মতকে বানাইব দুনিয়ার জমিনে, আপনি চলে আসবেন, যুগ যুগ ধরে আপনার উম্মত থাকবে, গুনাহ করবে। নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ আর তো কোনো নবী নাই আমার উপরে, আর তো কোনো নবী নাই, আপনি আদম নবীকে নিয়ে গেছেন, আদম নবীর উম্মতের জন্য আপনি আরেক নবীকে বাড়ায়া দিয়েছেন, ইব্রাহিম নবীকে আপনি নিয়ে গেছেন, উম্মতের জন্য আরেক নবীকে আপনি বাড়ায়া দিয়েছেন, কিন্তু আমি নবী তো চলে আসব, আমার উম্মতের তো আর কোনো রাহবার নাই, আমার উম্মতের তো আর দেখনেওয়ালা কেউ নাই, আমার উম্মত তো গুনাহ করবে। পূর্বের জামানার নবীদের উম্মত গুনাহ করার কারণে তাদের চেহারাটা পরিবর্তন হয়ে যাইত, তাদের চেহারাটা বিকৃত হয়ে যাইত, তাদের চেহারার মধ্যে গুনাহের ছাপ আমার আল্লাহ তৈরি করে দিত। আমার নবী বলেন আমি চলে আসব, আমার উম্মত থাকবে, আমার উম্মত তো গুনাহ করবে, আমার উম্মত নামাজ পড়বে না, আমার উম্মত রোজা রাখবে না, আমার উম্মত চুরি করবে, আমার উম্মত অন্যায় করবে, আমার উম্মত নাফরমানি করবে। আয় আল্লাহ, আমি নবী আপনার কাছে দোয়া জানাই, আমি নবী আপনার কাছে দোয়া করি, আল্লাহ আপনি যেমন আমাকে মুহাব্বত করেন আমার উম্মতকেও তো মুহাব্বত করেন। আমি নবী চলে যাওয়ার পর আমার উম্মতগুলো গুনাহ করবে, এই গুনাহের কারণে তাদেরকে চেহারা বিকৃত করবেন না, আমার উম্মতের গুনাহের কারণে আমার উম্মতের চেহারাটা পরিবর্তন করবেন না। আয় আল্লাহ আমার উম্মতের গুনাহটা আপনি গোপন রাখবেন। বলে কেন? বলে প্রকাশ পাইলে মানুষ তাকে দেখেই বুঝবে গুনাহগার, আমি নবীর উম্মত বলে সে কষ্ট পাবে গো আল্লাহ। আয় আল্লাহ তোমার কাছে দোয়া জানাই, আমার উম্মতের গুনাহটা গোপন রাখবা। এই গুনাহ নিয়া আমার উম্মত যখন হাসরের জিন্দেগিতে দাঁড়াবে, হাসরের ময়দানে দাঁড়াবে, আয় আল্লাহ আপনার সামনে যখন আমার উম্মতটা দাঁড়াবে, গুনাহ থাকবে গুনাহ। আপনি যদি হাসরের ময়দানে আমার উম্মতের গুনাহটা আপনি প্রকাশ করে দেন, আমার উম্মত কষ্ট পাবে, অন্যান্য উম্মত বলবে শেষ নবীর উম্মত গুনাহ করেছে। আয় আল্লাহ তোমার কাছে দাবি জানাই, আমার উম্মতের গুনাহটা দুনিয়ার জমিনে যেইভাবে তুমি গোপন রেখেছো, হাসরের জিন্দেগিতে আপনি আল্লাহ আমার উম্মতের গুনাহটা গোপনে গোপনে মাফ করে দিবে। নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পায়াবি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি, সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ, তোমার মিজানে মেপো না আমায় প্রভু, গোপনে ক্ষমা করে দিও খুদা। আমিন বলে। আমাদের গুনাহ কম না বেশি? কথা কয় না, কম না বেশি? পূর্বের জামানার উম্মতের গুনাহ করার কারণে চেহারা বিকৃত করে দিত, পরিবর্তন করে দিত। আজকে আমার নবী দোয়া করার কারণে আমাদের গুনাহের কারণে আমাদের চেহারা বিকৃত হয়েছে। কথা কয় না?
আমাকে আযাব দিয়া ধ্বংস করে দিয়েছেন আল্লাহ। কেন দেয় না? কোন নবীর কারণে? কথা একজনে কইছে না, কোন নবীর কারণে? তাহলে এই নবীর দাম কম না বেশি? মুসলমান ইমানদার দাম বোঝা আর একটু বোঝায়। কোরআনের যেহেতু দাম, কোরআন যেই নবীর উপর দান নাজিল হয়েছেন ওই নবীরও দাম বাড়াইছেন কে? মুসলমান ইমানদার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী জমিনে আসার আরো 3000 বছর আগে জমিনের মধ্যে আগমন করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ হাসরের জিন্দেগিতে আমার উম্মত তো গুনাহগার হয়ে উঠবে, আয় আল্লাহ রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আয় আল্লাহ উম্মতের কারণে আমাকে আপনি বেয়াজ্জতি করবেন না, হাসরের জিন্দেগিতে উম্মতের কারণে আমাকে কষ্ট আপনি দিবেন না। ইব্রাহিম নবী চাইছেন কার কাছে? আল্লাহ আপনি আমাকে বেয়াজ্জতি কইরেন না, আপনি আমাকে গুনাহের কারণে পাকড়াও কইরেন না, আমার উম্মতের নাফরমানির কারণে আমাকে বেয়াজ্জতি কইরেন না। ইব্রাহিম নবী চাইছেন কার কাছে? আর জোরে বলেন, চাইছেন কার কাছে? আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, ও আমার মায়ের নবী, শেষ নবী, শুনে নেন। ইব্রাহিম নবী আমি আল্লাহর কাছে চাইছি যেন তাকে আমি বেয়াজ্জতি না করি, তাকে আমি লজ্জা না দেই। ও নবী আমার, আপনি আমার কাছে চাইতে হবে না, আপনি আমার কাছে প্রার্থনা করতে হবে না, আমার কাছে সুপারিশ করতে হবে না। আমি আল্লাহ অগ্রিম জানায় দিলাম, আগে আগে জানায় দিলাম, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা। ও নবী আমার, আপনার উম্মতের কারণে, আপনার উম্মতের কারণে আমি আল্লাহ আপনার নবীকে হাসরের জিন্দেগিতে বেয়াজ্জতি করব না। এক নবী চাইছেন বেয়াজ্জতি আল্লাহ কইরেন না, আর আল্লাহ নিজে আমার আপনার নবীকে জানায়া দিয়েছেন আপনাকে বেয়াজ্জতি করব না। তাহলে আমার আপনার নবীর সব নবীর চাইতে দাম কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? ও মুসলমান ইমানদার, কোরআনের মূল্য কেমন, কোরআনের মর্যাদা কেমন? আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ নবী বানাইলাম। মুসা আলাইহিস সালাম আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই, আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই, আমি আল্লাহ তার সঙ্গে কথা বলবো জানায়া দিলাম। ও মুসা, আমার সঙ্গে যদি তুমি কথা বলো সহ্য করতে পারবা না। মুসা নবী বলেন, আল্লাহ সহ্য করতে পারবো। আল্লাহ তাআলা বলেন, যাও তুর পাহাড়ের মধ্যে যাইবা, তুর পাহাড়ের মধ্যে দাঁড়াইবা, 4টা শর্তের বিনিময়ে আমার সঙ্গে কথা বলবা। কয়টা শর্ত? আর জোরে বলেন, কয়টা শর্ত? 1 নাম্বার শর্ত, তুর পাহাড়ে আইসা আমার সঙ্গে কথা বলতে হবে। 2 নাম্বার, তুর পাহাড়ে আসবা, জুতা নিয়ে আসতে পারবা না, জুতা খুলে তুর পাহাড়ের মধ্যে আসতে হবে। 3 নাম্বার শর্ত, ওযু ছাড়া আসতে পারবা না, ওযু করে তুর পাহাড়ের মধ্যে আসতে হবে। 4 নাম্বার শর্ত, আমি আল্লাহ যতটুকু সময় তুমি মুসাকে দান করব ততটুকু সময় কথা বলতে পারবা, এর বেশি কথা বলতে পারবা না। এই শর্তগুলো দিছেন কে? আর জোরে বলেন, দিছেন কে? আল্লাহ তাআলা বলেন, হাবিব মুসা নবী আমার সঙ্গে 4টা শর্তের বিনিময়ে কথা বলছে, 4টা শর্তের বিনিময়ে কথা বলছে। ও নবী আমার, আমি আল্লাহ আপনাকে কেমন দামি বানাইলাম, আমি আল্লাহ আপনাকে কেমন মর্যাদা দান করলাম। ও নবী আমার, আপনি আমার সঙ্গে কথা বলবেন, একটা শর্ত লাগবে না, 2, 3, 4 নাম্বার কোনো শর্ত লাগবে না, দুনিয়ার কোনো শর্ত লাগবে না। তোর পাহাড়ে দাঁড়াইয়া আমি আল্লাহর সঙ্গে কথা বলবেন না, না না। ও নবী আমার, মুসা নবীকে আমি আল্লাহ 4 শর্তের বিনিময়ে কথা বললাম জমিনের মধ্যে রাইখা, আর আপনি নবী আমার সঙ্গে কথা বলবেন জমিনে দাঁড়াইয়া, না না না। নবী আপনি মেরাজের রজনীতে আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে আসবেন, জুতা খুলে নয়, জুতা পরিহিত অবস্থায়। ও নবী আমার, আমার সামনে বসবেন, আমি আল্লাহও বসবো, আপনি নবীও বসবেন, পেজ টু পেজ কথা হবে, সরাসরি কথা হবে, সামনে কোনো বাধা থাকবে না। বাধা ছাড়াই আপনি নবী আমি রব্বুল আলামিনের সঙ্গে কথা বলবেন। রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতে করলাম কি, আমরা যে তার আদরের উম্মত,
উম্মত উম্মতে করলাম কি। রাসূলের মর্যাদা বাড়াইছেন কে? আর জোরে বলেন বাড়াইছেন কি? সমস্ত নবীদেরকে যেই মর্যাদা দিছেন, সবাইকে মিলাইয়া যেই মর্যাদা আল্লাহ দিছেন, তার চাইতেও বেশি মর্যাদা আমার আপনার নবীকে দিছেন কে? আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, দুনিয়াতে আপনি মর্যাদা পাইলেন, শ্রেষ্ঠ মর্যাদা কোরআনও পাইলেন, আমার দিদারও পাইলেন, কিন্তু আমি আল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাতের জিন্দেগির জন্য আমি আল্লাহ আপনার বড় বড় মর্যাদা রাখা দিছি। সুবহানাল্লাহ কয় না? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াতে যা দিছি তার চাইতেও বেস্ট মর্যাদা, তার চাইতেও দামি মর্যাদা আখিরাতের জন্য রাখছেন কে?